বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কুষ্টিয়ার হাটর শরীফপুর বড় জামে মসজিদে জুমার নামাজের সময় নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছেন। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। আমির হামজা এবার খোদ বিএনপি সরকারের টার্গেটে। স্বাধীন বাংলাদেশে যেখানে মানুষ বুক ভরে শ্বাস নেয়ার স্বপ্ন দেখেছিল, সেখানে জামায়াতে ইসলামীর এই রানিং এমপিকে চারপাশ থেকে আইনি গ্যারাকলে আটকে ফেলার এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট বাস্তবায়িত হচ্ছে। যার যত সময় ঘনিয়ে আসে তার তত আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসে। তেমনই বর্তমানে হয়েছে বিএনপির এমপি মন্ত্রীদের অবস্থা। কারণ আমরা আওয়ামী লীগের আমলে তারা ক্ষমতায় থাকাকালীন সময় দেখেছি যে আওয়ামী লীগদেরকে নিয়ে বিএনপি বা অন্য কেউ তাদেরকে নিয়ে কথা বলেছে, এমনকি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই আওয়ামী লীগের সরকাররাই তার গলা চেপে ধরেছে। তবে বিএনপি ক্ষমতায় আসার আগে তারাই বলেছিল যে আমরা ক্ষমতায় আসার পরে এদেশের সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু তারা এখন ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের রূপে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের রাস্তায় তারা হাঁটতেছে। কারণ ইতিমধ্যেই কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা তিনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে বলেই তার নামে মানহানির মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির একজন জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে তাকে নিয়ে কথা বলেছে বলেই তার নামে মামলা দিয়েছে। আর সেই মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে এই কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বিএনপির জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার অভিযোগেই এই কুষ্টিয়ার আমির হামজাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে কি কথা বলেছে, এই কুষ্টিয়ার আমির হামজার নামে কি কারণে তারা মামলা দিয়েছে এবং তাকে কি কারণে পুলিশ গ্রেফতার করেছে, সেখানের মূল রহস্যটা কি, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি কমেন্টে লিখতে থাকুন। আমির হামজার বিরুদ্ধে বর্তমানে দুটি বড় ইস্যু নিয়ে রীতিমতো আইনি শুনানি বইয়ে দেওয়া হচ্ছে। প্রথমটি হলো জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা একটি মন্তব্য। ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালতে আমির হামজার বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো একটি মসজিদে জুমার খুতবা দেয়াকালীন আমির হামজা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। এই মন্তব্যের জেরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি এখানেই থেমে থাকেনি। এই মামলাটি এখন ১০০ কোটি টাকার একটি বিশাল মানহানির মামলায় রূপ নিয়েছে। আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি মানহানির মামলা করছে। হ্যাঁ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে এবং আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই বা তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় ঘটনাটি আরও বিস্ফোরক। কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে এক ভয়ঙ্কর সত্য হয়তো সামনে এনেছিলেন আমির হামজা। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন যে কুষ্টিয়ায় নতুন ভিসি বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।
একজন সংসদ সদস্যের মুখ থেকে প্রশাসনের এত বড় দুর্নীতির কথা শুনে রীতিমতো নড়ে চড়ে বসে প্রশাসন। এই মন্তব্যের কারণে গত 13 এপ্রিল তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে কড়া ভাষায় বলা হয়, আগামী 7 দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করতে হবে, নতুবা ভুল তথ্য দেওয়ার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এখন আপনারা যারা ভাবছেন এটি নিছকই একটি মানহানির মামলা এবং এর আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে চলছে, তাদের বলি, আমির হামজাকে গ্রেফতারে যে ফাঁদ পাতা হয়েছে তার নৈপথ্যে কলকাঠি নাড়ছে কারা জানেন? এই পুরো নাটকের স্ক্রিপ্ট লেখা হচ্ছে এমন এক জায়গা থেকে যার সাথে বাংলাদেশের রাজনীতির এক অদৃশ্য সুতো বাঁধা, আর সেই সুতার নাম হচ্ছে ভারত। একটু মিলিয়ে দেখুন, ইকবাল হাসান মাহমুদ টুকু কে? তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান জ্বালানি মন্ত্রী হলেও রাজনীতির অন্দরমহলে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি ভারতের একদম খাস লোক, বা সোজা বাংলায় দিল্লির পরীক্ষিত একজন লোক। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগের আমলেও এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভারত প্রোটেকশন দিয়ে রেখেছে, এমনকি তাকে ভারতের কোটায় মন্ত্রী পর্যন্ত বানানো হয়েছে বলে জোরালো গুঞ্জন রয়েছে। ভারতের সাথে বিদ্যুৎ খাত নিয়ে, বিশেষ করে আদানি গ্রুপের সাথে যেসব বিতর্কিত ও অসম চুক্তি হয়েছে তার সাথেও এই প্রভাবশালীদের নাম জড়িয়ে আছে। তার মানে সমীকরণটা খুব পরিষ্কার। আপনি যদি ভারতের কোনো খাস লোক বা ভারতপন্থীর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার কপালে শনি আছে। আমির হামজার অপরাধ হলো তিনি এমন একজনের বিরুদ্ধে মুখ খুলেছেন যাকে ভারত নিজেদের ছায়াতলে রাখে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এর একটা অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতি আছে বাংলাদেশে। আপনি যদি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো ভারতপন্থী নেতার বিরুদ্ধে কোনো কথা বলেন, সাথে সাথে আপনার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে। কিন্তু আপনি যদি বিএনপি বা অন্য কোনো দলের চীনপন্থী নেতার বিরুদ্ধে কথা বলেন, ধরুন আপনি আলতাফ হোসেন চৌধুরী কিংবা লুৎফুজ্জামান বাবরের মতো নেতাদের বিরুদ্ধে কথা বলেন, কি হবে? কিচ্ছু হবে না। কেউ আপনার বিরুদ্ধে টু শব্দটিও করবে না, কোনো মামলাও হবে না। এমনকি প্রথম সারির পত্রিকাগুলো যারা পান থেকে চুন খসলেই লিড নিউজ করে, তারাও এসব নিয়ে কোনো বড় নিউজ করবে না। মানে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের গায়ে আঁচড় লাগলেই প্রশাসন অ্যাকশনে নেমে পড়ে। আমির হামজাকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করা হয়েছে তার বিচারিক প্রক্রিয়া নিয়েও কিন্তু বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, একজন সংসদ সদস্যকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়, অনেক আইনি জটিলতা থাকে, চাইলেই একজন এমপিকে রাস্তা থেকে ধরে জেলে পোড়া যায় না। কিন্তু তবুও কেন এই তড়িঘড়ি? বিশিষ্ট আইনজীবী শিশির মনিরের একটি কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, সকাল থেকে কোর্ট শুরু হয় আর একদিনেই 10 থেকে 12 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে যায়, কেউ আর পেরে ওঠে না। এই যে বিচার ব্যবস্থার অদ্ভুত রকেট গতি, এটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, শেখ হাসিনার আমলের সেই ক্যাঙ্গারু কোর্টের কথা। হাসিনার আমলে যেভাবে বিরোধী মতকে দমন করে ফরমায়েশি রায় দেয়া হতো, প্রশাসনকে ব্যবহার করে কণ্ঠরোধ করা হতো, আজকের এই ঘটনাগুলো কি তারই প্রতিচ্ছবি নয়? এখন প্রশ্ন হলো, এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমির হামজা কি আদৌ ভীত? একটু পেছনের দিকে তাকালে এর উত্তর পাওয়া যাবে। আমির হামজা এমন একজন নেতা যিনি কার্যত ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন। শেখ হাসিনার আমলে তিনি রিমান্ডের পর রিমান্ড খেটেছেন, আয়নাঘরের মতো বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের আদর্শ থেকে পিছপা হননি, তিনি এই সামান্য গ্রেফতারি পরোয়ানা বা 2-1 দিনের জেল খাটাকে ভয় পাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং এখন যদি তাকে গ্রেফতার করাও হয় তবে তিনি এমপি হিসেবে ফার্স্ট ক্লাস ডিভিশন পাবেন, ভিআইপি মর্যাদা পাবেন। এসব মামলা হামলা তার কাছে এখন ডাল ভাতের মতো। কিন্তু এই ঘটনার আসল ইম্প্যাক্ট বা প্রভাবটা কোথায় পড়বে জানেন? প্রভাবটা পড়বে খোদ বিএনপির ওপর। বিএনপি সরকার যদি সত্যি সত্যি আমির হামজাকে গ্রেফতার করে জেলে পাঠায় তবে সেটা হবে বিএনপির জন্য এক চরম রাজনৈতিক আত্মহত্যা। এর মাধ্যমে বিএনপি মূলত নিজেদের পতন ঘণ্টা নিজেরাই বাজিয়ে দেবে। কেন বলছি এই কথা? কারণ হাসিনা আমলের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের পর দেশের মানুষ একটি মুক্ত ও স্বাধীন পরিবেশ চেয়েছিল। মানুষ চেয়েছিল মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় যদি ফেসবুকে সমালোচনা করার কারণে সাধারণ অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয় আর সরকারের মন্ত্রীদের সমালোচনা করার কারণে একজন রানিং এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তবে সাধারণ মানুষ কি ভাববে? পুরো জাতি ইতিমধ্যে বুঝতে শুরু করেছে যে পুরনো বোতলে নতুন মদ দেয়া হয়েছে। ফ্যাসিবাদ তার রূপ পরিবর্তন করে আবার ফিরে এসেছে। বিএনপি যদি আমির হামজাকে জেলে ঢোকায় তবে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে।
মানুষ জামায়াতকে এবং আমির হামজাকে সিম্প্যাথি বা সহানুভূতির চোখে দেখবে। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জে চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু ঠিক কী কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দেশের আলোচিত ইসলামিক আলোচক এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর এই এমপি। সম্প্রতি ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।